ফরিদ ভাই কেয়ারফুল, ঠিক আছে। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমাদের বৃহস্পতিবার রাত। আমরা যারা বাঙালি প্রবাসী আছি তারা প্রতি বৃহস্পতিবার রাত্রে আলবাসার স্পোর্টস কমপ্লেক্সে দুই দলে বিভক্ত হয়ে ফুটবল খেলি। তো খেলার আগ মুহূর্তে আমরা সবাই একটু গা গরম করে নিচ্ছি, কারণ হচ্ছে কি প্রচুর ঠান্ডা পড়তেছে। আমাদের প্রত্যেকটা প্লেয়ার গা গরম করে নিচ্ছে খেলার আগ মুহূর্তে। এই যে আমাদের হানিফ ভাই, উনি একদম পরিপাটি হয়ে প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের অন্যান্য প্লেয়াররা নিজেদেরকে একটু ঝালিয়ে নিচ্ছে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে থাকবেন এবং খেলাটি উপভোগ করবেন। জি ভাই, আপনি কি প্লেয়ার? জি। আপনি কোন দলের হয়ে খেলবেন? আমি আর্জেন্টিনার হয়ে খেলবো। না না, আর্জেন্টিনা না। সবুজ দল নাকি আপনার আকাশি দল নাকি হলুদ দল? না, আর্জেন্টিনা। আর্জেন্টিনা ওটা তো আপনার ফেভারিট টিম। বাস আজকে যে খেলতে নামবেন? হ্যাঁ, আজকে খেলা হবে আর্জেন্টিনা ব্রাজিল। আর্জেন্টিনা ব্রাজিল, মানে আপনি আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে খেলবেন? জি। আপনার চুলগুলো অনেক ইউনিক ভাই, অনেক সুন্দর, একটা ফুটবল প্লেয়ারের মতো দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আমাদের একে একে সব প্লেয়াররা চলে আসছে মাঠে। সবাই নিজেদের মতো করে নিজেদের গা গরম করে নিচ্ছে। কি খবর? আলহামদুলিল্লাহ, আছি তো আলহামদুলিল্লাহ। কি আত্মজা ফামজা সব লাগাইছেন? ঘটনা কি? ঠান্ডা বেশি নাকি? ঠান্ডা অনেক বেশি ভাই, অনেক বেশি। ও আচ্ছা আচ্ছা, আজকে মনে হয় 8 ডিগ্রি টেম্পারেচার হচ্ছে আর কি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের ম্যাক্সিমাম প্লেয়াররা অলরেডি চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ডাগ আউটে এবং মাঠে যার যার মতো করে সবাই গা গরম করে নিচ্ছে খেলার আগ মুহূর্তে। যেহেতু অতিরিক্ত ঠান্ডা পড়তেছে এই জন্য সবাই একটু শরীরটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। শরীর সবারই একটু ঝিম ধরা, এটা আপনারা সবাই জানেন যে খেলার আগ মুহূর্তে সবাই নিজেদেরকে একটু পরিপাটি করে নিচ্ছে আর কি। ভাই, আপনি কোন পজিশনে খেলেন মূলত? আমরা খেলি আলহামদুলিল্লাহ ভালো। কি বলতাম কোন, মানে কোন মাঠে কোন পজিশনে খেলেন আপনি? কি স্ট্রাইকার না নন স্ট্রাইকার নাকি আপনার সাইড ডিফেন্স নাকি মেইন ডিফেন্স খেলি? ঠিক আছে, আমি মাঝখানে খেলি, আমি এক সাইডে খেলি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ যা খেলি ভালো খেলি। কিছুক্ষণ পরে খেলা শুরু হবে। আমাদের মাঝে এখন উপস্থিত লাল, রূপলাল। কি অবস্থা লাল, কেমন আছো? আলহামদুলিল্লাহ মিয়া ভালো আছি ভাই। হ্যাঁ, কেমন সব কেমন আছো? আলহামদুলিল্লাহ। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ। লাল কিন্তু খুবই একজন ভালো মানের প্লেয়ার, সবসময় স্ট্রাইকার হয়ে খেলে। খেলার পজিশন ওনার স্ট্রাইকার। খুবই একজন ভালো এবং ওনার খেলার আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি ওনার ফ্যান হয়ে গেছি আমি ওনার খেলা দেখে। যাই হোক, সবাই আমাদের সাথে থাকবেন এবং ওনার খেলা এনজয় করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খেলা শুরুর আগে চলুন স্মার্ট শপারের অ্যাডভার্টাইজটি একটু দেখে নিই। স্মার্ট শপার, আপনার প্রিয় অনলাইন শপিং ডেস্টিনেশন। সেরা পণ্যের সঙ্গে চমৎকার ডিল এবং ডিসকাউন্ট সব এক জায়গায়। আমাদের সঙ্গে শপিং করুন এবং বুদ্ধিমত্তার সাথে সাশ্রয়ী দাম পান। আপনার সুবিধা ও পছন্দ অনুযায়ী বেছে নিন আমাদের বিশাল কালেকশন থেকে। এখানে পাবেন ম্যান, ওমেন, বেবিদের শীতের আধুনিক পোশাক। রয়েছে ছেলেদের স্টাইলিশ শার্ট, টি শার্ট, প্যান্ট, ট্রাউজার, জুতা, পাঞ্জাবি সহ সব ধরনের আধুনিক পোশাক। আরও রয়েছে মেয়েদের সব ধরনের আধুনিক থ্রি পিস, গাউন, কুর্তি, লেহেঙ্গা, কাপল ড্রেস, দেশি বিদেশি, ইন্ডিয়ান শাড়ি, লেডিস টি শার্ট, বোরকা সহ বাচ্চা মেয়েদের স্টাইলিশ পোশাক। এছাড়াও রয়েছে বাচ্চাদের আইটেম, বিশাল ব্যাগ কালেকশন, মহিলাদের জুয়েলারি আইটেম এবং ইলেকট্রনিক্স গ্যাজেট আইটেম। রয়েছে দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন কাস্টমার সার্ভিস এবং ফ্রি ডেলিভারির সুবিধা। তাই দেরি না করে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে
এখনই স্মার্ট সফারের ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে স্মার্ট সফারের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। অ্যাডভার্টাইজটি দেখে চলে আসলাম খেলার মাঠে। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত অ্যাডভার্টাইজটি দেখছেন অবশ্যই বুঝতে পারছেন এটি একটি অনলাইন মার্কেট প্লেস। অতএব স্মার্ট সফারের ফেসবুক পেজের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যারা স্মার্ট সফার থেকে কেনাকাটা করতে চান তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে স্মার্ট সফারের সঙ্গে থাকবেন। দেখতে দেখতে খেলা শুরু হয়ে গেল। 6 নম্বর জার্সি পরে তো আমি মাঠে নেমে গেলাম। রেফারি অনুমতি দিয়ে দিল খেলা শুরুর জন্য। শুরু হয়ে গেল ফুটবল খেলা আমাদের। মাঠের ব্রডকাস্টিংটা খুবই সুন্দর এবং মাঠের আউটফিল্ডটা খুবই অসাধারণ। আজকের এই ভিডিওতে যিনি আমার ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছেন উনি প্রফেশনাল ক্যামেরাম্যান না, যার কারণে খেলা শুরুকালীন ভিডিওটা অত ভালো হয়নি, আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন, এজন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, সবাই এনজয় করুন এবং দেখতে থাকুন আমাদের ফুটবল ম্যাচ। আলবাসায়ের ইউলো টিম ভার্সেস আলবাসায়ের আকাশী টিম। প্রবাসে কর্মের পাশাপাশি খেলাধুলা খুবই আনন্দ এনে দেয়, তাই কর্মের ফাঁকে ফাঁকে আমরা রাত জেগে হলেও একটু খেলাধুলার চেষ্টা করি। আপনারা যারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি রইল শুভকামনা এবং আন্তরিক ভালোবাসা। এই ভিডিওটির পাশাপাশি সৌদি আরবে বাঙালিদের ফুটবল ম্যাচ আরেকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ভাই ক্যামেরাটার দিকে একটু ঘুরান। আমাদের মাঝে এখন উপস্থিত সুদূর বিখ্যাত নোয়াখালী থেকে আমাদের রেফারি সাহেব। উনি খুবই দক্ষ একজন রেফারি। আপনারা দেখতে পাচ্ছেন উনি একটু আগে মাঠে এসে উপস্থিত হয়েছে, যদিও লেটে আইছে, এজন্য ওনার পানিশমেন্ট হবে পরে, ঠিক আছে? না 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 না, ইয়ে লাগছে, বুকে লাগছে, বুকে লাগছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমরা খেলার মধ্যবিরতিতে আছি। এখন আমরা কিছু প্লেয়ারের সাক্ষাৎকার নিব। জি ভাই, ইতিহাসে প্রথম দেখলাম যে আপনি গোলকি প্লাস রেফারির দায়িত্ব পালন করতেছেন। আমি জোটা দেখাতে পারি এই জন্য করতেছি। দেখেন আমার পায়ের কি অবস্থা, পাড়া ব্যাগ চলে আসি। অপোনেন্ট টিম আপনাকে কি মানে ইনজুর করে দিয়েছে? না, ইনজুরি করো না, খেলো বল জমি হার খালি মারো, মারো। আচ্ছা, আমরা ইউলো টিম প্রথমে 2 গোল দিয়ে খেলার মুভমেন্ট আমাদের দিকে রাখছি, বাট এখন খেলার প্রথমার্ধ শেষ। এখন পর্যন্ত খেলার স্কোর হচ্ছে আপনার 4 এবং 3। আমরা যদিও 1 গোলে পিছিয়ে গেছি। আপনি গোল কি থাকাকালীন এই গোলগুলো হয়েছে? থাকাকালীন 2টা হয়েছিল, 3টা 2টা ছিল। জি জি জি, আপনি থাকাকালীন খাইছি। হ্যাঁ, মানে এরপরও আমরা 1 গোলে আগাইছিলাম, কিন্তু আমি আসার পর একটা খাইছি, 2টা খাইছি, একটা খাওয়ার পরে 3টা হয়ে গেছে। আচ্ছা, ওই কালিয়া আইসা 2টা আত্তরে বড় বড় খাই লেছে, এই জন্য সাইড হয়ে গেছে। অনেক প্লেয়াররা ইনজুর্ড হয়েছে যদিও। ভাই আপনি নিরিবিলি বসে আছেন, মানে কাহিনীটা কি? নিরিবিলি বসে থাকার কাহিনী কি? গোল দিতে না, কেন গোল দিতে পারেন না? না অ্যাসিস্ট মারছি বাস। কি ভাই, আজকে আপনাদের টিম অনেক শক্তিশালী এবং আপনাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারে ভালো খেলতেছে, বাট আমাদের যে দুর্বল টিম নিয়ে আমরা আপনাদের সাথে লড়াই করে যাচ্ছি। আমরা 3 এবং আপনারা 4 গোলে এখন পর্যন্ত 1 গোলে এগিয়ে আছেন আপনারা। এটার জন্য দরকার নাই। তো এভাবে যে আজকের যে খেলার মুভমেন্ট এবং যে প্রচুর ঠান্ডা পড়তেছে, এই ঠান্ডার ভিতরে আমরা খেলতেছি, এই প্রসঙ্গে একটু কিছু মানে আপনার বক্তব্য আমরা শুনতে চাই।
প্লেয়ার তো সেম সেমে। এখন আপনারা তো ডিফেন্সে ভালো খেলেন না, আমরা ডিফেন্স ভালো, আপনারা মাঝ মাঠে ভালো খেলেন, আপনারা পুরো মাঠ ভালো খেলেন কিন্তু ডিফেন্স ভালো না আপনাদের। আসলে মূলত বিষয়টা হচ্ছে যে আমাদের ডিফেন্সে যারা আমরা ডিফেন্ড করতেছি আমাদের কিছু ম্যাক্সিমাম প্লেয়ার ইনজুর্ড হয়েছে, আপনাদের প্লেয়ার আমাদের আহত করছে। আমি নিজেও আমার বাম্পা পুরাটে ইনজুর্ড অবস্থায় আছি আমি। তো আপনাদের প্লেয়ারে এমন উড়া শট দেয় কিলে এটা বলে স্বাভাবিক স্বাভাবিক, একটু ব্যথা পাইবে স্বাভাবিক এটা। আমরা দেখতে পাচ্ছি মানে এই মাঠের ভিতরে আপনি নিখুঁতভাবে গোলকি এবং গোলগুলা সেভ করে থাকেন। আপনার মানে আমরা যেটা ফলো করছি আপনার এই ট্যালেন্টের পিছনের রহস্য কি? এটা আগে থেকে আমরা প্রশিক্ষণ বা কলেজে খেলছি, একটু প্র্যাকটিস করছি আর কি। এর জন্য আমরা আপনাদের দোয়ায় ভালো খেলতে পারতাছি। আরো দোয়া করবেন ইনশাআল্লাহ, সামনে যেন আরো ভালো খেলতে পারি ইনশাআল্লাহ। পরে যদিও আমরা এখন পর্যন্ত আপনাদের হচ্ছে আমার সাথে ভাই। হ্যাঁ এখন পর্যন্ত আমরা যদিও ইউলো টিম আপনাদের স্কাই টিমের সাথে 1 গোলের ব্যবধানে পিছিয়ে আছি। আমরা সবাই আজনবী, ঠিক আছে, আমরা সবাই বাঙালি, কেউ কেউ আঘাত না দেই, সুন্দর করে খেলি। যাক, কেউ যদি আঘাত পায় তাহলে সমস্যা হবে, পরবর্তীতে আর খেলা হবো না। আমরা চাই ম্যাচটা সুন্দর করে খেলা হোক, গোল একটা খাইছি সমস্যা নাই, গোল হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে উনি বোঝাতে চাইছে যে আমরা যারা প্রবাসে আছি আমরা প্রতি সপ্তাহে একটু বাংলাদেশের ফিল নেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমরা সবাই ব্যস্ত থাকি কাজে কর্মে। বাট সপ্তাহে একদিন আমরা একটু বিনোদন নেওয়ার জন্য এখানে আসি। তো আমরা সবাই ভাই ভাই এখানে, দিন শেষে বাঙালি সবাই ভাই ভাই, ইভেন মুসলমান যারা আছে আমরা আসলে সবাই ভাই ভাই। আপনারা যারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই দোয়া করবে, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, ভালো করে খেলতে পারি। হ্যাঁ, এবং আমরা যাতে আমাদের প্রবাসে থাকার আলাদা একটা ফিলিংস থাকে। আসলে বাংলাদেশে থাকার এক ফিলিংস, প্রবাসে থাকার আরেক ফিলিংস। তো দিন শেষে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি, এবং আপনাদের জন্য রইল শুভকামনা। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।